সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। সেটাগঞ্জ এগ্রো থেকে আজকে আমার সদ্য এক বড় ভাই আসছে, আমার আঙ্কেল আসছে। আর কোথা থেকে আসছে ওনারা সেটা আমি ওনার কাছ থেকে শুনবো। আর আজকে যে গরুটা আমি দেখাচ্ছি ওনাদেরকে থেকে সকালবেলা আজকে আঙ্কেল আসসালামু আলাইকুম। ভালো আছেন? বাজার কবে আসছেন আপনি? কালকে আসছি। কালকে আসছেন? আজকে কি করতেছেন এখন? এখন গাই দেখতেছেন? দেখতেছি, ছেঁকা দেখতেছেন? ছেঁকা দেখতেছি। তাই তো আপনার ঠিকানাটা কোথায় কাকা? ঠিকানা হইলো আপনার জেলা হইলো হবিগঞ্জ, থানা মাধবপুর, উপজেলা মাধবপুর, গ্রাম দেওগাঁও, মুন্সিবাড়ি, আচ্ছা কাশিমনগর। আচ্ছা। তো আমরা যে বলি কাকা যে গরু কিনতে গেলে দুধ দহনটা দেখে নিতে হবে, হ্যাঁ, তেলে ঠকা হবে না। কারণ হয়তো ভাই 1.5 কেজি 2 কেজি কম বেশি হইতে পারে, কিন্তু 10 কেজি বলে 5 কেজি হবে এরকম করা যাবে না। বা সেই জিনিসটা যেন করতে না পারে ব্যবসাটা, সেটা কিন্তু যাচাই বাছাই করে নিতে হবে। ঠিক বলে না কাকা? আজকে আমি এই গরুটা দেখাচ্ছি, দেখান তো ভাই। তো বান্ডি দেখেন, এই যে বড় ভাই আছে এদিকে, বড় ভাইকে দেখাও ভাই। আপনি তো পুরাতন খামারি, এটা হলো আমার কাকা আর ভাই হলো বড় ভাই। আর আমরা যে গরুটা শেখা দেখতেছি, যে আমাদের সামনে শেখতেছে এই গরুটা, ওইদিকে দাঁড়াও আমি দেখা দিচ্ছি। আপনি থাকবেন। হ্যাঁ, আর এই গরুটা শেখা দেখতেছি এই উদ্দেশ্যে যে একটা গরু ওনারা কিনবে অল্প টাকা দিয়ে না, 10 টাকা হলেও একটা খামারের প্রচুর টাকা, কষ্টের টাকা। একটা খামার লালন পালন করতে গেলে, একটা খামারে গরু লালন পালন করতে গেলে বর্তমান যুগে অনেক খরচ। ঠিক আছে কাকা? অনেক খরচ। সেই তুলনায় একটা গাভী থেকে যদি 20 লিটার দুধ বলে, যদি 20 লিটার দুধ না পাওয়া যায়, হয়তো বা 1/2 কেজি 2 কেজি কম হতে পারে। 20 কেজির জায়গা যদি 10 লিটার বাড়ি যায় হয়, ওই খামারিটা যে খামারিটা গরু কিনবে উনি লস। কারণ উনি 20 লিটার দুধের গরুর টাকা দিয়ে গরু কিনছে, কিন্তু ওটা তো 10 লিটার দুধের টাকা দিয়ে গরু কিনে নেয়। হাফ হয়ে গেল। তাহলে এই জিনিসটার জন্য আমি বলি আপনারা আমার খামারে আসবেন, গ্যারেন্টিযুক্ত জিনিস পাবেন। দর্শক, গ্যারেন্টিযুক্ত যদি জিনিস পাবেন আপনার কেনার কোনো দরকার নেই। বলে দেবেন ডাইরেক্ট, ভাই আপনি বলছেন আপনি হয় নাই, আমি কিনবো না গরু। ক্লিয়ার কথা। আপনি যেখানে গরু কিনেন না সরাসরি বলবেন, আপনাকে জুলুম করে কেউ দেওয়ার সাহস পাবেন। তো ঠিক বলে না? আপনাকে একটা মেহমান আসবে দূর থেকে, এত দূর থেকে ওরা কষ্ট করে আসে, ওদেরকে যদি আমরা আপ্যায়ন ঠিকমতো না করতে পারি, ঠিকমতো ভালো জিনিসটা না দিতে পারি, তাহলে আমরা কিসের ব্যবসা হইলাম? ব্যবসায় এত সহজ না দর্শক। মুখ দিয়ে চিরামিটা কথা বললাম, বাস্তবে সেটা পাইলাম না, এটা হবে না। বাস্তবতা কি জিনিস? আমার মতো গাভী সকাল বিকাল দুধ দহন করে দেখাবে, তারপরে বলবো ব্যবসায়ী আর খামারি। ভাই খারাপ কথা বলছি? এই জিনিসটা মাথায় রাখবেন। যারা খামার করেন, যারা গরু কিনতে চান অনলাইনে, তারা সবসময় খেয়াল করবেন যে আমরা যেখানে গরুটা কিনি না কেন, যার কাছে গরুটা কিনি না কেন, সকাল বিকাল দুধটা দেখে নিব। সকাল এবং বিকাল দুধ দহন করে নেবেন। আমি আর কথা ক্লিয়ার ভাই। মন চাইলে আমার কাছে গরু কিনবেন, নাহলে কেনার দরকার নেই। ক্লিয়ার কথা। আমার যার রেজে থাকবে সেটা হবে। ঠিক আছে? ঠিক না? আমি বলবো 12 লিটার, বাড়ি যাবে 5 লিটার, এটা জীবনও মানে নেবেন না আপনারা। আপনারা অবশ্যই, তারপরে ভাগ্যের ব্যাপার আছে, ভাগ্যর উপর দোষ দিলে হবে না। আমার কাকা যেমন একটা গরু কিনছে, আজকে এই গরুটা কিনতেছে উনি, যদি আমি দুধের রেজাল্ট না দিতে পারি, তাহলে কেন কিনবে আমার কাছ থেকে গরু? কোনো দরকার নাই। একটা আর একটা অন্যটা কিনে নেবে। আপনার সব কথা শুনে নেবেন দর্শক। আমি এই জন্য আপনাদেরকে বলবো, দুধ হচ্ছে সেন্সিটিভ হিসাব, সব উপরের ইচ্ছা, 100 টাকা দুধ বাইর করার কারো ক্ষমতা নেই। ঠিক না কাকা? অতএব আমার ভুল ভ্রান্তি হইতে পারে, আপনার ক্ষমা দৃষ্টিতে দেখবেন। এবং আমি আপনাদেরকে বলবো, যারা নতুন নতুন খামার করতেছেন, ভাই ভালোবাসা দিয়ে খামার হয় না ভাই। ত্যাগ স্বীকার করতে হবে, জানতে হবে, তারপরে খামার প্রতিষ্ঠিত করতে হবে। ভাইয়ের কাছ থেকে কিছু শুনবো, ওনারা কতদিন ধরে খামার করে এবং দুধ যাচাই বাছাই করে, ওনারা কিছু বলুন। ভাই বলেন, আমার দর্শক ভাইদের উদ্দেশ্যে কিছু বলেন। যে আমি আসি আজকে 2 দিন ধরে, আমি দুধ নিজে দেখতেছি এখন, তারপরে বিকালে দেখবো, সকালে দেখবো, দেখে যদি আমার বুঝে পড়ে তারপর আমি নেবো। অবশ্যই। যদি মন না হয় তাহলে আমি নেবো না। হ্যাঁ, এখানে কোনো জোরাজুরি নাই, আপনারা আসবেন, দেখবেন, যদি আপনাদের মন মতো হয় তারপরে নেবেন, না হলে নেওয়ার দরকার নাই। এখানে রবিউল ভাই অনেক ভালো মানুষ, তা উনি আপনাদেরকে জোর করে কোনো কিছু চাপিয়ে দেবেন না। আপনারা নিজে আসা দেখে শুনে তারপরে নেন, এটাই আমার কথা। এক ভাই যেটা বলছে, একটা নতুন খামারি কিছু জানে না, ভালোবাসার উপর গরু কিনে, সেই জিনিসটা যদি আমাদেরকে দেখে উনি যদি প্রতিষ্ঠিত খামারি না হইতে পারে, তাহলে তো উনি লসে পড়ে যাবে, গরুর প্রতি অনীহা হয়ে যাবে। ভাই একটা গরুর ব্যবসা, গরুর খামার করতে গেলে অনেক ত্যাগ স্বীকার করার লাগে। এই জিনিসটা অবশ্যই দেখবেন। আমি এই গরুটা এখন দুধ থেকে দেখাবো এবং ডিজিটাল ওজন করে দেখাবো, কতটুকু দুধ হচ্ছে, দুধের সাথে কথা মিল হচ্ছে কিনা সেটা আপনারা দেখবেন।
তা ভালো থাকবেন, আমি দেখাচ্ছি। দাদা আমার কেমন লাগলো আমার এলাকা, বলেন তো কাকা? আপনার এলাকা ভালো, আপনার লোকও ভালো, আচ্ছা। সমাজ ভালো, রাস্তাঘাটও ভালো, সব আচ্ছা। সুবিধা আছে। যাচাই কইরা আমরা তো 600 কিলোমিটার কামাত আসছি আপনার নাম শুনিয়া। জি জি, দোয়া করবেন আমার জন্য তোমরা। দোয়া করি আমরা আল্লাহর কাছে, আল্লাহ জানি আমরা আরো উন্নত মান বানাই। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ, আল্লাহ যেন চাচার দোয়া কবুল করেন। আমরা গাভিটা শিখতেছি, সরাসরি চাচারা আছে, দেখি আল্লাহ কতটুকু দুধ দেয়। তারপরে বিষয়টা বিস্তারিত আমি আপনাদেরকে দেখাবো। একটু দেখাও ভাই, শেখো কাগজ। হ্যাঁ, কাকা কাকা উঠি। দুধটাও খারাপ হতো, যাই দুধটা খাবে সেই সব। প্রচুর ঘন দুধ। বলে আঙ্কেলের ছবিটা সমান এই গোড়ায় গোড়ায় সালমান শাহ, আমাদের সালমান শাহ, এক সালমান শাহ চলে গেছে না, এর দ্বিতীয় সালমান শাহ। শোভা পাই আমাদের দর্শক, আমার শোভার জন্য অবশ্যই অবশ্যই দোয়া করবেন, সে যেন সুস্থ থাকে, আমার সবসময় ভালো থাকে। আর আমার খামারকে যতটুকু হেল্প করার উনি করে, যত পরামর্শ সুবলের কাছ থেকে নিতে পারবে। উনি একটা ডাক্তার ফেল, এত অভিজ্ঞতা না। আমার খামার সব করে যে যত গুরু থাকে আমার খামারে সব সময় উনি সব এই শুরু থেকে শেষ পর্যন্ত দেখাশোনা করেন। ভাই গরু কিনা এত সহজ না, গরুর জাতমান ছাড়া গরু কিনা লাভ নেই। আমি আপনাদেরকে বলবো সবসময় একটা খামারি হতে গেলে অনেক ত্যাগ স্বীকার করবেন, সব কিছু যাচাই বাছাই করবেন। 2-4-5 লিটার দুধের গরু কিনে লাভ নেই ভাই। আপনি 5 লিটার দুধের গরু কিনে গরু খাবার দিতে পারবেন না, খালি গরু কিনলে হবে না। এটা থেকে সাবধান, ভালো করে ভালো জাতের ভালো গরুটা কেনার চেষ্টা করবেন। আমি চাচা আপনার গরুটা দিলাম, দোয়া করে দেন অনেক আল্লাহ।
আপনি দোয়া করবেন আমার জন্য, আমি যেন আমার হাত দিয়ে আপনাকে এই গাভীর খামারটা করে দিতে পারি ইনশাল্লাহ। আর আপনি আসবেন, আমার এখানে দাওয়াত থাকবে আপনার, ঠিক আছে আঙ্কেল? গরুকে খাওয়া দিবেন, এই গরুটাকে মিনিমাম 7 থেকে 8 কেজি দানাদার দিবেন। দুধ হবে না কাকা, বলবেন ভাতিজা দুধ হচ্ছে না কেন গরু, তারপরে বলবেন যে কি গরু দিলেন। আর আমি পরীক্ষিত ছাড়া মানুষকে সহজে গরু দিই না, জানলাওয়ালা ছাড়া। আমার পুতে কইছে আমি ভাইয়ের কাছে যাবো ঘুরতে যাওয়ার জন্য। গরু জার্নি, খাওয়া দাওয়া সেই জাতের গরু। গরুটা আপনি নামের উপর থাকবে ইনশাআল্লাহ। গরু ওইটার দুধ হবে নামাতে সময় লাগবে 2-4 দিন। দর্শক, আর আমরা নিয়ে যাবো, দেখি আল্লাহ কতটুকু দিছে, বছরটা ছেড়ে দেবে ভাইজান, দেখি তাদের দেখি কতটুকু হবে ইনশাআল্লাহ, দেখি ততক্ষণ। এখানে দেখো তো ভাই, 0-0 দেন। বিসমিল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ। 14 কেজি, 14 কেজি দুধ। বালতিটা আছে আমার 900 গ্রাম। 13 কেজি না 12 কেজি 900 মানে 13 কেজি দুধ হয়েছে। দর্শক, আমি আপনাদেরকে বলবো যে ভাই এই গরুটার আরও দ্বিতীয় বান দিব। এই যে গরুটা দ্বিতীয় বান দিলে 14 কেজি দুধ আসবে, 14 কেজি। আমি আপনাদেরকে বলবো আঙ্কেলের মতো যারা, এই যে আমার বাপের থেকে বয়স বেশি হবে, সম্পর্ক দিয়ে সব কিছু হয় না দর্শক, আর সম্পর্ক ছাড়া সব কিছু করা যায় না। আমি আঙ্কেলকে বলছি, আঙ্কেল আপনি আমার এখানে সকাল বিকাল দুধ দহন করে নিয়ে যাবেন, বাকিটা উপরওয়ালার ইচ্ছা। তো আজকে এই গরুটা আমি আঙ্কেলকে দিতে পারি, আর আঙ্কেলকে বলছি 20 কেজি দুধ হবে এই গরুটা, সকাল এবং বিকাল 20 কেজি দুধ পাবেন গ্যারেন্টি। আর ডেলিভারি ভিডিও আমি আপনাদেরকে দেবো। আঙ্কেল কোন গরুটা আমার পছন্দ করলো, দুধ একে একে সবগুলো ছেঁকে দেখাচ্ছি। আরও এই যে আরেকটা ছেঁকবো এখন। সবগুলো গরু আমার ঘরে সব ধরনের গরু আছে, যেমন এই গরুটা ছেঁকে দেখালাম, এখন 1 ফোঁটা ভাষা নেই। দেখেন গরুটা মানে সেটটা ছাড়া কোনো ভাষা আছে? আছে আঙ্কেল? কালকে যেমন বিকালে শেখার পরে ভাষা মনে হয়, আর ভাষা নেই। এই যে গোটায় দুধ আসলো। আর এই বাচ্চাটা যদি উনি রেডি করতে পারে, বকনা বাচ্চা, এটা একটা গাভী। আমার ঘরে বিভিন্ন কোয়ালিটির গরু আছে দর্শক, আপনারা আসবেন আমার এখানে। বাস্তবতা কি জিনিস, সকাল বিকেল দুধ দহন করে নিয়ে যাবেন। এই গরুটা 20+ দুধ ছেঁকে দেবো এটারও। এটা সময় শুধু রসটা নামবে, 3-4 দিন সময় বা 5 দিন সময়, 20 কেজির উপর দুধ ছেঁকে দেবো। আমার ফোন নাম্বার গরু আছে, আমি আমার নাম্বার দিয়ে দিচ্ছি 01780665955, আর ইমো নাম্বার 01716002237। আল্লাহ হাফেজ। বাড়ি আছে বাড়ি।